ভোলা মাছের মশলা ভোলা একবার এইভাবে রান্না করে দেখুন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন তাহলে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন বেশ কিছু ভোলা মাছ নিয়ে আমি আগে থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। বেশ কিছুক্ষণ লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছের ভেতরে ভালোভাবে লবণ হলুদটা ঢুকে যাবে, তাই আমি এটা আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দেখুন তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি অল্প অল্প করে মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। তেল অনুযায়ী মাছটা দেব, আপনারাও আপনাদের কড়াইয়ে তেল অনুযায়ী মাছটা দেবেন। এখানে যেহেতু অল্পই আছে, খুব বেশি তেল নেই, তাই আমি এখানে 3টে মাছ দিলাম। এইভাবে অল্প অল্প করে আমি মাছগুলো ভেজে নেব। খুব বেশি মাছ দেব না, বেশি মাছ দিলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আমি অল্প অল্প করে মাছ দিয়ে একটু কড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে আর বাকি কয়েকটা মাছ দিয়ে দেব। সেমভাবে আমি একটু সাবধানে একটু লাল লাল করে এই মাছগুলো ভেজে তুলে নেব। দেখুন এবার একটু সরিয়ে ফাঁকা করে মাছগুলো ঠিকঠাকভাবে দিচ্ছি তেলের মধ্যে, যাতে ভালোভাবে তেলটা পায় মাছটা, আর ভাজাও সুন্দরভাবে হয়। দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নেব একটু ভালো করে তেলটা ছেঁকে নিয়ে। দেখুন সব মাছগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি, তাহলে না ঝোলের মধ্যে খেতে বেশ ভালো লাগবে। মাছগুলো ভাজার পরে কড়াইয়ে খুবই অল্প তেল ছিল, তাই আমি কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম একটা কুচনো টমেটো। টমেটোটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ লবণ দিয়ে আমি এই টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। এই মশলাটা আমি আদা জিরে শুকনো লঙ্কা বেটে করেছি, আর সেটা এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এবার মশলাটাকে আমি একটু খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে প্রায় হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। মানে আমি যতটুকু ঝোল রাখবো মাছের সেইটুকুই পরিমাণ জল দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হিসাব করে জলটা দেবেন। আর দিয়ে দিয়েছি দেখুন 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তাহলে ঝোলের স্বাদটা বেশ ভালো লাগবে। এবার আমি ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব, আর ঝোলটাও ভালোভাবে ফুটে গেছে। দেখুন এবার ঝোলটাকে আমি মাঝে মাঝে নেড়ে দেব, যাতে তেলে জলে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন এখানে বেশ জোরে জোরেই ঝোলটা ফুটছে। এবার ঝোলটা একটু জোর কমিয়ে দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। একটা একটা করে সব মাছগুলোই আমি সাজিয়ে সাজিয়ে চারিদিক দিয়ে দিয়ে দেব। এবার আমি মাছগুলোকে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেব ঝোলের মধ্যে, যাতে সব মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায়, আর লবণ ঝালটাও ভালোভাবে ঢুকে যায় মাছের মধ্যে। এবার একটু ফুটে যাওয়ার পরে আমি মাছটাকে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। এই 3-4 মিনিট মতো ঢেকে দিলেই হবে। 3-4 মিনিট পরে আবার আমি ঢাকনাটা তুলে নেব, দেখব মাছটা কেমন পজিশানে আছে। দেখুন ঝোলটা বেশ সুন্দর কালারও এসে গেছে, আর একটু গাঢ় গাঢ় ভাবও এসে গেছে। এবার আমি একটু ঝোলের লবণ ঝালটা দেখে নেব। যদি লবণ কম থাকে আমি একটু লবণ দিয়ে দেবো। ঝোলে আমার একটু লবণ কমই ছিল, তাই সামান্য একটু লবণ আর হলুদ আমি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব, যাতে লবণটা সম্পূর্ণ ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। একটু নেড়ে না দিলে লবণটা এক জায়গায় থেকে যাবে, আর কোনো মাছের গায়ে ঢুকে যাবে, তখন আর মাছটা খেতে ভালো লাগবে না, লবণে একদম পোড়া লাগবে। তাই লবণটা দেওয়ার পরে একটু ঘন করে নেড়ে দিতে হবে। এবার দেখুন এই হাতা দিয়ে আমি 2-1টা কাঁচা লঙ্কা একটু টিপে টিপে ডলে ডলে দেবো, তাহলে কাঁচা লঙ্কার একটা সেন্ট আসবে, একটা ফ্লেভার আসবে, সেটার জন্য ঝোলের টেস্টটা আরও বেড়ে যাবে। আর আপনারা যদি কাঁচা লঙ্কা খেতে পছন্দ না করেন, তাহলে গোটা গোটায় রেখে দেবেন। এই ভোলা মাছটা একটু খেতে মিষ্টি মিষ্টিই লাগে, তাই ঝাল লবণ একটু চড়া করে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে।
ঝোল আমার সম্পূর্ণ রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর দেখুন ঝোলটাকে আমি একটি পাত্রেও পরিবেশন করে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা যদি কেউ ধনেপাতা পছন্দ করেন তবে নামানোর আগে এই মুহূর্তে ধনেপাতাটা কুচি করে দিয়ে দেবেন ওপর থেকে, তাহলে বেশ সেন্ট আসবে আর ফ্লেভারটাও ভালো লাগবে। অনেকেই আছেন যারা ধনেপাতা খেতে একেবারেই পছন্দ করে না, তবে যারা পছন্দ করেন তারা অবশ্যই নামানোর আগে উপর থেকে ধনেপাতা কুচি করে দিয়ে দেবেন, তাহলে এর স্বাদ গন্ধ অসাধারণ লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে।